আসসালামু আলাইকুম। কম্পিউটারে আমরা রানের ভিতরে ট্রিটা দিয়ে কীরকম আসলে কী জন্য মারি আসলে আমরা অনেকে জানি না যে কম্পিউটারে আমরা স্টার্ট করার সময় আমরা রানে প্রবেশ করি। রানে প্রবেশ করার সময় ওখান থেকে আমরা তারপরে রিসেন্ট, তারপরে টিম, পার্সেন্টিভ এগুলো কেন দিচ্ছি, এগুলো আসলে অনেকে মুখস্থ দিতেছি যে আমরা যখন কম্পিউটারটা শিখছি তখন হয়তো দেখছি যে এগুলো দিতেছে, তখন এই কারণে হয়তো আমরা দিতেছি। এরকম কিন্তু আমরা অনেকে আছি যে এটা না জেনে আসলে দিতেছি, কিন্তু এটা আসলে মেইন কাজটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে যে এই টিরির কাজ কি, তারপরে রিসেন্টের কাজ কি, টিম্পের কাজ কি, পার্সেন্ট টিম্পের কাজ কি, আসলে এগুলো আমাদেরকে জেনে তারপরে জিনিসটা করতে হবে। কিন্তু আমরা কি করি, না জেনে আসলে এই কাজটা করতেছি, এরকম অনেকেই আছে। তো আসলে তাদের এই মানে জানার জন্য আসলে আসলে আজকে তাদেরকে এই সিস্টেমটা বলার জন্য আমি আসছি যে আসলে এটার কারণটা কি। আসলে আমরা যখন কোনো কম্পিউটার ব্যবহার করি তখন আসলে কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়, বা কয়েকদিন পর পর এটা যদি না করি আমরা, বা অনেকদিন একটানা চালালে আসলে কম্পিউটার আমাদের স্লো হয়ে যায়, কম্পিউটার স্লো কাজ করে, বা কোনো ফাইল দ্রুত কাজ করতে না স্লো কাজ করে। এক্ষেত্রে আছে আপনার পিসিটা যদি একটু পাওয়ারফুল থাকে তাহলে দ্রুত চলে, কিন্তু তারপরে এক্ষেত্রে অনেকটা কিন্তু স্বাভাবিক, মানে নর্মাল যে পিসিগুলো আছে বা কম র্যাম বা প্রসেসর যেগুলো হাই না অতটা, তাদের আসলে একটু এই সিস্টেম করে আসলে এটা স্পিডটা একটু বাড়ানো যায়। এই জন্যই আসলে কম্পিউটার স্পিড বাড়ানোর জন্য আসলে আমরা যখন রানে ক্লিক করে তারপর টি লিখে এন্টার মারি যখন, তখন আসলে একটা কালো পেজের মধ্যে চলে আসে এবং এসে খুব দ্রুত চলে যায়। এটা করলে কি হয়, এটা আসলে আমার কম্পিউটার রিফ্রেশ করে, এটা রিফ্রেশ করে মানে স্পিডটা একটু বাড়িয়ে দেয়। তারপরে রিসেন্ট আছে, তারপরে টিম্প আছে, পার্সেন্টিভ, এগুলো সব কিছুই আসলে যখন আমরা রিসেন্ট লিখে এন্টার করি যখন, তখন অনেকগুলো ফোল্ডার দেখা যায়, অনেকগুলো ফাইল চলে আসে। তো এগুলো ডিলিট করে দিলে আমার পিসিটা একটু স্পিড বাড়ে। তারপরে টিম লিখে এন্টার করলে তার ওখানে যে ফাইলগুলো আসে ওগুলো ডিলিট করে দিলে ওখান থেকেও আসলে আমাদের স্পিডটা একটু বাড়ে আমাদের এই ফাইলগুলো আসলে ডিলিট করলে। পার্সেন্টেজ লিখে তো সবকিছু একই ব্যাপার, যে আসলে এগুলো আসলে এই কাজটা করা হয় এই কারণে যে কম্পিউটারের স্পিডটা একটু বাড়ানোর জন্য এই কাজটা করা হয়। তো অনেকে এই কাজটা করে কিন্তু কি কারণে করতেছে তারাও জানেন। তো সেটা জানানোর জন্য আজকে এই ভিডিওটা ভাবলাম যে না আপনাদের একটু জানাই, যদি অনেকে জানতে পারেন হয়তো। তো ভিডিও বেশি বাড়াচ্ছি না, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বা কিছু জানতে পারেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।